আত্মভয়ে লুকিয়ে পুতিন, তাকে মারতে চায় খোদ তারই কাছের লোক, এমনই ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইউরোপের একটি গোয়েন্দা সংস্থা। আর সেই ভয়ে কিনা বাংকারে আছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ সময় ধরে একচ্ছত্র শাসন করছেন ক্রেমলিন, কিন্তু ইদানিং জনসম্মুখে খুব কম আসছেন তিনি। নিজেকে গুটিয়ে অনেকটা আড়ালেই রয়েছেন রুশ প্রেসিডেন্ট। শোনা যাচ্ছে গুপ্ত হত্যা, কাছের মানুষের বিশ্বাসঘাতকতা ও অভ্যুত্থান শঙ্কায় অনেকটা আতঙ্কে দিন পার করছেন পুতিন, ফলে মরণ ভয়ে লুকিয়ে আছেন তিনি। রুশ শীর্ষ সামরিক কর্মকর্তাদের ধারাবাহিক হত্যাকাণ্ডে সম্প্রতি নড়ে চড়ে বসেছে রাশিয়া প্রশাসন। জোরদার করা হয়েছে প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তা ব্যবস্থা, এমনকি তার ঘনিষ্ঠ কর্মীদের বাড়িতেও বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। পুতিনের ব্যক্তিগত বাবুর্চি, দেহরক্ষী ও আলোকচিত্রীদের গণপরিবহন ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পাশাপাশি ক্রেমলিন প্রধানের সঙ্গে দেখা করতে হলে এখন 2 দফা তল্লাশি করা হচ্ছে অতিথিদেরও। এছাড়াও তার আশেপাশে কর্মকর্তাদের ইন্টারনেটহীন ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে এক শীর্ষ জেনারেলের হত্যাকাণ্ডের পর থেকেই শুরু হয় এমন কড়াকড়ি। এছাড়াও ইউক্রেন যুদ্ধে বিপর্যয়ের মুখে রাশিয়া, এতে অভ্যন্তরীণ অস্থিরতা চলছে, তাতেও বেড়েছে আলাদা নজরদারি। গোয়েন্দা তথ্য অনুযায়ী পুতিন এখন আর নিয়মিত সফরের জায়গাগুলোতে যাচ্ছেন না। মস্কো বা সেন্ট পিটার্সবার্গের পরিচিত আবাসস্থলগুলো এড়িয়ে চলছেন তিনি ও তার পরিবার। চলতি বছর তিনি কোনো সামরিক স্থাপনাও পরিদর্শন করেননি, কিন্তু পরিস্থিতি যেন ঘোলাটে না হয় সেজন্য প্রকাশ করা হচ্ছে পুরানো বা পূর্ব ধারণকৃত ভিডিও। CNN এর এক প্রতিবেদনে আরো বলা হয়েছে, 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে পুতিন মাঝে মধ্যেই কৃষ্ণ সাগর সংলগ্ন ক্রাসনোদর অঞ্চলের আধুনিক বাংকারে অবস্থান করছেন। রাশিয়ার বিশাল সামরিক ক্ষয়ক্ষতি এবং শহরের অভিজাতদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ এই যুদ্ধকে এখন খাদের কিনারায় নিয়ে দাঁড়িয়েছে। 2026 সালের শুরু থেকেই তথ্য ফাঁস এবং নিজের নিরাপত্তা নিয়ে প্রচণ্ড শঙ্কিত পুতিন। বিশেষ করে ড্রোন ব্যবহার করে তাকে হত্যার কোনো চেষ্টা হতে পারে বলে শঙ্কা করছেন তিনি। প্রতিবেদনের সবথেকে চমকপ্রদ তথ্য হলো, একসময়ের ঘনিষ্ঠ মিত্র ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে নিয়ে করা হচ্ছে সন্দেহ। সামরিক বাহিনীতে শোইগুর ব্যাপক প্রভাব থাকায় তাকে অভ্যুত্থানের ঝুঁকির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও গত 5 মার্চ শোইগুর ঘনিষ্ঠ সহযোগী রুসলান সালিকভকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। একে এলিটদের মধ্যকার দীর্ঘদিনের গোপন সমঝোতার লঙ্ঘন বলে মনে করা হচ্ছে, যা শোইগুকে আরো কোণঠাসা করে দিয়েছে। প্রতিবেদনে গত বছরের শেষের দিকে এক উত্তপ্ত বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে। জেনারেল ফানেল সার্ভার হত্যাকাণ্ডের পর ওই বৈঠকে সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভ ও এফএসবি প্রধান আলেকজান্ডার বোর্তিকভ তর্কে জড়িয়ে পড়েন। কর্মকর্তাদের সুরক্ষার ব্যর্থতায় অভিযোগে একে অপরকে দোষারোপ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুতিন তার বিশেষ নিরাপত্তা বাহিনী এফএসওর পরিধি বাড়িয়ে দেন। আগে এই বাহিনী শুধু পুতিন ও গেরাসিমভকে সুরক্ষা দিলেও এখন আরও 10 জন শীর্ষ কমান্ডারকে এর আওতায় আনা হয়েছে। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।